47তম কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে। 18 জানুয়ারি থেকে চলছে 31 জানুয়ারি পর্যন্ত। এবছর বইমেলা অনুষ্ঠিত হয়েছে কলকাতা সল্টলেকে সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে। এটা যদি তোমরা মেট্রো করে আসো তাহলে শিয়ালদা থেকে মেট্রো করে তোমরা করুণাময়ী মেট্রো স্টেশনে নামবে। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামলে কিন্তু তোমরা অনেকটা আগে নেমে পড়বে। আর যদি তোমরা বাসে আসতে চাও তাহলে হাওড়া স্টেশন থেকে এবং বিভিন্ন বড় বড় বাস স্ট্যান্ড থেকে সরকারি বুক ফেয়ার স্পেশাল বাস চলছে, সেখান থেকেও তোমরা আসতে পারো। আমি আর সৌরভ পৌঁছে গেছি বইমেলা প্রাঙ্গণে। বইমেলার ভেতরে আমরা হেঁটে চলেছি এবং খোঁজ করে চলেছি বিভিন্ন স্বনামধন্য লেখক লেখিকাদের, যে আজ তারা কোন স্টলে রয়েছেন এবং কারা কারা রয়েছেন, যাদের কাছে আমরা দেখা করে সেলফি নিতে পারি এবং অটোগ্রাফ নিতে পারি। তো আমরা এগিয়ে চলেছি তাদের উদ্দেশ্যে। চলো ঘুরে দেখা যাক। আজ আমাদের কাছে খবর রয়েছে যে আজকে আমরা বইমেলায় পাবো আমাদের সকলের প্রিয় মিডনাইট হরর স্টেশন খ্যাত সায়ক আমান এবং অর্পিতা সরকার ম্যাডাম এবং তার সঙ্গে আরও অনেকে। আমাদের সকলের প্রিয় সায়কদা আজকে এবং আগামী সমস্ত দিনের মধ্যেও উপস্থিত থাকবেন এবং সঙ্গে রয়েছেন দেবারতী মুখোপাধ্যায় এবং লেখিকা অর্পিতা সরকারও রয়েছেন। আমরা চেষ্টা করব এনাদের সবার সঙ্গে দেখা করার এবং এনাদের থেকে অটোগ্রাফ নেবার এবং যদি পারি এনাদের সঙ্গে একটা সেলফি তোলার। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বইমেলা খোলা থাকছে। এখানে দেশ বিদেশের সমস্ত ভাষার সমস্ত ধরনের বই তো থাকছেই, তাছাড়াও থাকছে অফুরন্ত খাওয়া দাওয়া এবং বিনোদনের বন্দোবস্ত। যেমন সন্ধেবেলা এখানে লোকগান আবৃত্তি। এবার আমরা চলে এসেছি অর্পিতা ম্যাডামের সাথে দেখা করতে। আমরা দেখতে পাচ্ছি যে অর্পিতা ম্যাডাম এক মনে সমস্ত ফ্যানেদের বইয়ে অটোগ্রাফ দিয়ে চলেছেন। সৌরভ চলে গেছে ম্যাডামের সঙ্গে সেলফি তুলতে। এবার আমরা একটু ঘুরে দেখব অন্যান্য আরও বই। আমরা চলে এসেছি সায়কদার কাছে। সৌরভ গেছে সায়কদার কাছে অটোগ্রাফ নিতে। দেখতেই পাচ্ছ তোমরা কি প্রচণ্ড ভিড় রয়েছে, তারই মাঝখানে সায়কদা এক মনে দাঁড়িয়ে সবাইকে অটোগ্রাফ দিয়ে যাচ্ছে এবং আমি ক্যামেরাম্যান ভিডিও করে চলেছি। সৌরভ দাঁড়িয়ে আছে, কতক্ষণে সৌরভ ওর অটোগ্রাফটা নিতে পারবে। সৌরভ এক মনে তাকিয়ে রয়েছে। হয়ে গেছে সৌরভের অটোগ্রাফ। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি খাবার জায়গায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ মা তারা রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানে এসেছিলাম খেতে। এখানে সমস্ত রকম আইটেমই রয়েছে। এখানে তোমরা মা তারা রেস্টুরেন্ট ছাড়াও আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাবে। আমরা এখানে খেতে এসেছিলাম তাই এখানে ভিডিও করলাম। এবার চলে এসেছি আমরা দেবারতী ম্যাডামের সাথে দেখা করতে দ্বীপ প্রকাশনে। দ্বীপ প্রকাশনে দেবারতী ম্যাডাম ছিলেন। আমরা দেবারতী ম্যাডামের থেকে অটোগ্রাফ নিতে যাব এবং দেবারতী ম্যাডামের সঙ্গে সেলফিও তুলব। সৌরভ দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে যে কখন ও অটোগ্রাফ পাবে এবং সেলফি তুলতে যাবে। ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিক, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশ। এই ভাষাতে দিবানিশি ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা দ্বীপ প্রকাশনে অর্পিতা ম্যাডাম অনেকক্ষণ ছিলেন এবং উনি আগামী দিনেও উপস্থিত থাকবেন। তোমরা যদি ওনার সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমাদের নজর রাখতে হবে ওনার ফেসবুক পেজে, যেখানে উনি সমস্ত আপডেট দেন যে উনি কোন দিন কটা থেকে কটা কোন স্টলে উপস্থিত থাকবেন এবং ওনার সমস্ত বই তোমরা এখানে পেয়ে যাবে। যদি তোমরা অটোগ্রাফ নিতে চাও তাহলে তোমাদের ধৈর্য ধরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। যেভাবে এনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন, উনি কিন্তু প্রত্যেককে অটোগ্রাফ দিয়েছেন এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু উনি সেলফি তুলেছেন। এন্টারটেনমেন্টের পাশাপাশি এখানে নিরাপত্তার বিষয়টাকেও খুব ভালোভাবে খেয়াল রাখা হয়েছে। এখানে রয়েছে কলকাতা পুলিশ বুথ, যেখানে আপনি সমস্ত রকম সহায়তা পাবেন।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এই ছিল এবারের মতো আমাদের বইমেলার ঘোরার অভিজ্ঞতা। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। দেখা হবে অন্য ভিডিওতে।